আমাদের বাংলাদেশে কোনো পুরুষ যদি কোনো নারীর হাতে প্রকাশ্য দিবালোকে এবং লোক সমাগমের মধ্যে জুতো পেটা খায়, তো তখন কি বলে যে এই জুতা পেটা খাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আপনারা দেখেন, এই সমন্বয়কদের গডফাদার, সমন্বয়কদের বস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইউনুস আমলী অনেক প্রমাণ হয়েছে। ওই যে রিয়াদ গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে নাম দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চাঁদাবাজির সময় গুলশানে উপস্থিত ছিল। তারপরে আসিফ মাহমুদ বলছে, আরে আমি তো ওই সময়টায় নীরা মার্কেটে হাঁসের মাংস খাইতে যাই, না পায়া বোধহয় ওয়েস্টিনের সামনে আসছিলাম, মনে আছে না? তো এই সমন্বয়করা কি কি অপরাধ করেছে? আজকে অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হাসনাত আব্দুল্লাহ মিল্লা কুমিল্লা জেলা পরিষদ থেকে পাবলিকের টাকা 25 কোটি টাকা নিয়ে গেছে। নিয়ে কি করছে আল্লাহ মালুম। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে এখন আতঙ্কের মধ্যে, তারা কোন দিক দিয়ে কোন গুপ্ত আক্রমণের শিকার হয়, কোন দিক দিয়ে কোন মাইর খায়, তার কোনো খবর নাই। আবার এরাই এখন এই গ্রুপটাই আবার স্বপ্ন দেখছে। আমি আজকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে আগামী নির্বাচনে এনসিপি বিরোধী দল হচ্ছে, এটা কনফার্ম। মানে তাদের ডিপ স্টেট তাদের জামাতকে ক্ষমতায় নিচ্ছে, আওয়ামী লীগের আরো একটা নির্বাচন করতে দিবে না, এই খব তারা দেখছে নিশ্চয়ই। হাসনাত আব্দুল্লাহ বলছে 36 সালে এনসিপি ক্ষমতায় যাবে। এখন বাংলাদেশের মানুষ যদি ভোট ছাড়া এদেরকে ক্ষমতায় নেয়, তাহলে আর কিছু বলার আছে? যে এমন একটা সময় এমন একটা বিষয় নিয়ে এই নারীর জুতা পেটা কাহিনী আপনাদের সামনে তুললাম, সেই খবরটা একটু শুনেন। নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপির নেতাকে জুতো পেটা। আচ্ছা, দল থেকে অব্যাহতি। বগুড়ায় নারীর প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় জাতীয় নাগরিক পার্টির নেতা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। এতদিন কি কি করেছে আল্লাহ মালুম, এবার ধরা পড়েছে দেখে তাকে বহিষ্কার করে। এদের সিস্টেমে এটা লুটপাট সব ওপেন সিক্রেট, চাঁদাবাজি, অপহরণ, নারী উত্ত্যক্তকরণ, আরো বাজে বাজে সমাজের যা কাজ আছে, এটা স্টাইল। কিন্তু ওগুলো যে পর্যন্ত সোশ্যাল মিডিয়া অন্তত বা মেইন স্ট্রিম মিডিয়ায় না আসে, সেই পর্যন্ত সাধুলো আসলে পরে তারা আবার নানান রকম পদক্ষেপের কথা বলে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান সৈকর এক চিঠিতে তাকে অব্যাহতি বিষয়টি জানানো হয়। আলী আজম সাব্বির এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত 24 মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং পরে এক নারী শিক্ষার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বগুড়ার টিটিসির প্রশাসনিক কর্মকর্তা জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রাশিদুল হাসান শাহিন বলেন, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। আমরা তাকে নিয়ে লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করেছে। বিষয়টি স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানেন। রাশিদুল হাসান শাহিন জানান, আগামী 1 জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি আরো জানান, সাব্বির নিজেকে কোন দলের কেউ নন বলে দাবি করলেও পরে জানা যায় তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ছেলেগুলা এই যে অপকর্ম করে, আজকে যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকতো, তো এই নারীরা জুতো পেটা করবে। উল্টা এনসিপির দল নিয়ে গিয়ে ওই নারীদেরকে কি অবস্থা করতো সেটা তো আমরা কল্পনাই করতে পারি। এই জন্যই বলি যে এনসিপি ক্ষমতায় আসবে, বিরোধী দলে যাবে। আমাদের তো বাবা দেখা হয়ে গেছে ঢের। ইউনূস সরকার কি চালিয়েছে, তারা কি করেছে, দেশটাকে কি নরক বানিয়েছে, এটা দেখতে কি আর আমাদের বাকি আছে? সম্প্রতি বাংলাদেশে গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। কারা এরা? কেনই বা তারা দাবি তুলছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে সেই বিখ্যাত ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণভাবে অপমান করার অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম এবং আদাব। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি দর্শনের প্রবক্তা যে গরিব মানুষকে
আরো গরিব বানিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে কিভাবে মুনাফা অর্জন করা যায় সেই মডেলকে তিনি পৃথিবীর সামনে নতুন করে তুলে ধরেছেন, যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এবং এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মডেলটাকে দেখিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকান বন্ধুরা তার জন্য একটি নোবেল জোগাড় করে দেয়, শান্তিতে নোবেল। একজন অর্থনীতিবিদ যিনি মাঝে মধ্যেই অর্থনীতিতে নোবেল পাবেন বলে আশা করতেন এবং সেই অনুযায়ী তদবির লবিং অনেক কিছুই করেছেন, তাকে কিনা 2006 সালে দেয়া হলো শান্তিতে নোবেল, তাও আবার ভাগে। গ্রামীণ ব্যাংকের সাথে তিনি ভাগাভাগি করে শান্তিতে নোবেল পেলেন। তখনই অনেকের কপাল কুঁচকে গিয়েছিল যে শান্তিতে কেন নোবেল দেওয়া হলো। আজকে তো আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই শান্তিতে নোবেল পুরস্কারটি কিভাবে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সংরক্ষণে তার দালালকে দিয়ে ব্যবহার করা হয়, যেটা আমরা ভেনিজুয়েলায় দেখেছি সম্প্রতি। 2006 সালে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল যাতে 2007 সালে যে বাংলাদেশে একটি পিকুলিয়ার সরকার এসেছিল সেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে 10 বছর বাংলাদেশ শাসন করবে। যা হোক, তখন হয়নি। এবার সেই ইউনূস আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবাসীর সাথে প্রতারণা করে একটি রেজিম চেঞ্জ করে নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। এবং এবারও কথা ছিল কমপক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, উপরে 10-15 যত হতে পারে। এবং এই লক্ষ্যে তিনি নিজে নির্লজ্জের মতো যেমন বলেছেন, তার পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মকেও নিয়োগ করেছিলেন। কিন্তু নিয়তির পরিহাস যে 18 মাসের বেশি তার আর ক্ষমতায় থাকা হয়নি। একদম নির্বাচনের সময়, শেষ সময়েও তার কিচেন ক্যাবিনেট নিয়ে ষড়যন্ত্র করেছিলেন নির্বাচন ঠেকিয়ে দিতে, সেটি পারেননি। এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বাংলাদেশের এই সাংবাদিকরা, নির্যাতিত সাংবাদিকরা, তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে। এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি একটু দেখে বলবো যে তারা যে তথ্য সন্নিবেশ করে আমাদের সামনে উপস্থাপন করেছে তা বলছে যে ইউনূস সরকার 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে মিথ্যে মামলার আসামি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে যে অর্ধ শতাধিক সাংবাদিককে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে এই 18 মাসে এবং 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই খুনি স্বৈর শাসক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলে। এছাড়া 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে। 168 জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের যে প্রেস ক্লাব রয়েছে সেখান থেকে অসংখ্য সাংবাদিককে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। এই সংগঠনটির কর্মকর্তারা আরো জানাচ্ছেন যে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে ডক্টর ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন।